আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখানে বসে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি নিয়ে। আকিদা তহাবী নামে প্রসিদ্ধ এই গ্রন্থটিতে ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাই কোরআন এবং সুন্নাহর উপর নির্ভর করে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান তারা কি আকিদা পোষণ করতেন সে বিষয়টি তিনি আলোচনা করেছেন। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম এর আগে যে ইমান এবং আকিদার কিছু বিশুদ্ধ সোর্স আছে, সেই সোর্সগুলো তিনি আলোচনা করেছেন তার এই গ্রন্থের বিভিন্ন জায়গাতে। আবার তিনি কিছু ভুল সোর্স আছে, ভ্রান্ত সোর্স আছে, সেগুলো তিনি আলোচনা করেছেন। গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে ঈমান এবং আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে ভ্রান্ত সোর্স কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমাদের ইমামের কথা ব্যাখ্যা করে। তিনি বলেছিলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল যা দিয়েছে তা গ্রহণ করতে চাইবে না, নতুন কোনো পদ্ধতিতে ঈমান গ্রহণ করতে চাইবে, নতুন কোনো পদ্ধতিতে তার মধ্যে ঈমান সাব্যস্ত করতে চাইবে, তাওহীদ সাব্যস্ত করতে চাইবে, আকীদা সাব্যস্ত করতে চাইবে, তারা কি করবে তিনি সে একটি পরিণতি ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন যে ফাইতাযাবযাবু বাইনাল কুফর ওয়াল ঈমান, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের দেয়া কোরআন এবং সুন্নাহর নীতির বাইরে নিজের মন গড়া কোনো পদ্ধতি, যেমন দর্শন বা কালাম শাস্ত্র বা এই জাতীয় অতি কথনের মাধ্যমে যা সাব্যস্ত করতে চেষ্টা করবে, তাদের কি হবে, তারা কুফর এবং ঈমানের মাঝখানে সবসময় দোদুল্যমান অবস্থা থাকবে। আল্লাহ তাদেরকে ঢিল দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাদেরকে তাদের তুগয়ান সীমা লঙ্ঘনের মধ্যে ঢিল দিবেন, তারা সেখানে বিভ্রান্ত হয়ে হতভম্ব হয়ে ঘুরে বেড়াতে থাকবে, অর্থাৎ তারা কখনো সঠিক পথটি পাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই অবস্থার বর্ণনায় বলেছেন যে এরা অনেকটা মুনাফিকদের মতো আচরণ তাদের থাকবে। তারা কি করবে, লা ইলাহা উলা ওয়া ইলাহা উলা, কখনো এদিকে যেতে পারবে না ওদিকে যেতে পারবে না, মাঝখানে তারা দুদুল্যমান অবস্থা থাকবে। এই লোকগুলো সঠিক পথে পৌঁছতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তাদের সন্দেহের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরপাক খেতে থাকবে, সঠিক পথে পৌঁছতে পারবে না। কোরআন এবং সুন্নাহ যে ঈমান বা রূহ যে আলো নিয়ে এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূর দ্বারা যে আলোকিত না হতে চায় তারা অন্ধকারে হাতড়াতে থাকবে, কখনো তারা আলোর পথ দেখতে পাবে না। আমাদের ইমাম এরপর বলছেন যে তারা কুফর এবং ঈমানের মাঝখানে ঘুরপাক খেতে থাকবে, এবং তারা ঘুরপাক খেতে থাকবে সত্যায়ন এবং মিথ্যারূপের মধ্যে, এবং তারা ঘুরপাক খেতে থাকবে ইকরার এবং ইনকারের ক্ষেত্রে মাঝখানে। কখনো ইকরার করবে, কখনো স্বীকার করবে, কখনো অস্বীকার করবে, কখনো সত্য বলে আল্লাহ তাআলা এবং তার বিধানকে সত্য বলবে, কখনো তারা সত্য বলে মেনে নিতে পারবে না। এর প্রমাণ হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে কখনো কখনো তিনি আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, তখন কাফেররা বলতে আরম্ভ করলো মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এই উদাহরণ কেন দিলেন, আল্লাহ এই যে কেন দিলেন এই কথাটি বললেন, এর দ্বারা তারা কিন্তু ঈমান থেকে দূরে সরে গেছে, এরা আর ঈমান পাবে না। যদি তারা মেনে নিত যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে এবং হিকমতটা তারা খুঁজতে চেষ্টা করতো, তাহলে তারা পেয়ে যেত। সন্দেহের বশবর্তী হয়ে আমল না করে, প্রশ্ন করে, এতরাজ করে, অভিযোগ করে, যেহেতু তারা সামনে এগিয়েছে, এই জন্য তারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে, আল্লাহর পথ তারা প্রাপ্ত হয়নি। এই পরিণতিতে কী হবে, তারা থাকবে সবসময় মুওয়াসওয়াসান, তারা ওয়াসওয়াসা, তাদের সবসময় সন্দেহে নিপতিত থাকবে, তারা এক এক সময় এক এক রকম অবস্থায় থাকবে, তারা কখনো সঠিক একটি তথ্যে সুন্দরভাবে পৌঁছতে পারবে না এবং দৃঢ় কোনো বিশ্বাসে তারা যেতে পারবে না। এই ওয়াসওয়াসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য বিষয়টা জানা দরকার যে ঈমান এবং আকীদার ক্ষেত্রে অনেক সময় শয়তান ওয়াসওয়াসা নিয়ে আসে বান্দার কাছে। যেমন বলে থাকে যে এই সব যদি আল্লাহর সৃষ্টি করে থাকেন, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন, এই জাতীয় প্রশ্ন কখনো কখনো শয়তান মানুষের অন্তরে ঢুকিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে কখনো কখনো এমন কিছু আসে যেটা আমরা বলতে পারি না, লান আসবাহা হুমামান, আমরা কয়লা হয়ে যেতে রাজি আছি কিন্তু এটা উচ্চারণ করতে রাজি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজাদতুম ফি আনফুসিকুম, তোমরা কি এটা তোমাদের অন্তরে পেয়েছো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, আমরা পেয়েছি। বলে তখন তিনি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা,
সে আল্লাহর প্রশংসা করছে যিনি এই শয়তানের এই সমস্ত কর্মকে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিতরে সীমাবদ্ধ রেখেছে, অর্থাৎ তার দৃঢ় কোনো বিশ্বাস তোমরা পোষণ করেনি, মুখ দিয়ে বের হয়নি, বরং তোমরা তোমাদের ঈমান দিয়ে সেটাকে তাড়িয়ে দিয়েছ। যে ব্যক্তি শুধু ওয়াসওয়াসা গ্রহণ করে সারাক্ষণ পড়ে থাকে, সারাক্ষণ তো সে কোনো দৃঢ় দিন নিতে পারে না, সারাক্ষণ একটি ভিন্ন অবস্থায় পড়ে থাকে, এই জাতীয় মানুষগুলোকে আল্লাহ এবং তার রসুল প্রশংসা করেননি, প্রশংসা করেছেন যারা তাড়িয়ে দিতে পারবে। এই জন্য রসুল্লাহ আসলাম তাড়ানোর বুদ্ধি দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এরকম তোমাদের অবস্থা হলে, তোমাদের কাছে এরকম কোনো কিছু আসলে তোমরা সঙ্গে সঙ্গে বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলবে। এটা বললে সে শয়তান চলে যাবে, তার সুযোগ পাবে না। অন্তরের ভিতরে, তোমাদের অন্তরে সেটা আসবে যে না, আল্লাহ তাআলাকে আমরা মানুষের মতো কেন কিয়াস করব, মানুষের উপর কিয়াস করব না। আল্লাহ তাআলা তিনি বলেই দিয়েছেন যে তিনি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং তার ব্যাপারে আমাদের যে ধারণা আসছে সেগুলিকে আমরা দূরে সরিয়ে দেব। তাহলে বোঝা যাচ্ছে যে যারা এই কাজটা করতে পারবে না, আল্লাহর উপর ঈমানের শক্তিশালী ঈমান নিয়ে আসতে পারবে না, আল্লাহর উপর ঈমানের দৃঢ়তা আনতে পারবে না, প্রশ্ন করবে বা সন্দেহ করবে, আমল করবে না, তারা কি হবে? তারা এই দোদুল্যমান অবস্থা থাকবে, ওয়াসওয়াসার মধ্যে থাকবে এবং তারা পথহারা বিভ্রান্ত হয়ে থাকবে। জায়েগ অর্থ হচ্ছে অন্তর বাঁকা হয়ে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কাদের অন্তর বাঁকা করবেন তিনি বলে দিয়েছেন, কাদের অন্তর বাঁকা, এবং বাঁকা যাদের অন্তর তাদের কর্মকাণ্ড কি সেটাও তিনি উল্লেখ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, দেখেন তিনি বলেছেন যে হুয়াল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত, তিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন যেই কিতাবের কিছু আয়াত আছে মুহকাম অর্থ হলো সুদৃঢ় এবং সুস্পষ্ট, কোনো রকমের অস্পষ্টতা নেই, এরকম কিছু আয়াত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি ওয়াউখারু মুতাশাবিহাত, আর বাকি কিছু আয়াত আছে যেগুলি মুতাশাবিহ আয়াত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য এগুলি মুতাশাবিহ আয়াত কেন নাজিল করেছেন, সেগুলো পরীক্ষা করার জন্য যে কে আল্লাহ তাআলার ঈমানকে, আল্লাহ তাআলার দেয়া ঈমানকে নির্দ্বিধায় গ্রহণ করে আর কে দ্বিধান্বিত হয় এবং গ্রহণ না করে, সেজন্য পরীক্ষা করেছেন তিনি। তারপর আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এই উদাহরণ কেন দিলেন, সুতরাং তারা নিতে চায় না। কিন্তু যারা ঈমানদার, ওয়াম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়াকুলুন, যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে তারা কিন্তু এই কথা বলে না যে কেন এটা করলেন, বরং তারা বলে কুল্লু মিন ইনদি রাব্বিনা, এ সবই আসছে আমাদের রবের পক্ষ থেকে, আমরা সবই মেনে নিচ্ছি। কুল্লু মিন ইনদি রাব্বিনা, আমার রবের পক্ষ থেকে আসছে। আমান্না বিহি সাল্লামনা, এগুলি সব ঈমানের উপর ঈমান এনেছি এবং সেগুলিকে আমরা যথেষ্ট বলে মেনে নিয়েছি এবং সেগুলির মধ্যে কোনো সন্দেহ আমরা পোষণ করব না। বরং তারা সবসময় মুহকামের উপর আমল করে আর মুতাশাবিহগুলোকে মুহকামের দিকে ফিরিয়ে দেয়, যে মুতাশাবিহ যেগুলি বুঝতে পারেন সেগুলি মুহকাম দিয়ে বুঝতে হবে, এটা তারা নীতি অবলম্বন করে। এর বাইরে যারা থাকবে তারা কি করবে, অন্তর বক্রতা অবলম্বন করবে ও শাক্কান, অন্তরের মধ্যে সন্দেহ তারা পোষণ করবে, তারা থাকবে লা মুমিনান মুসাদ্দিকান, এমন অবস্থা থাকবে তারা সত্যিকার ঈমান আল্লাহর উপর বিশ্বাসকারী ঈমানদার হতে পারবে না। ওলা জাহিদান মুকাদ্দিবান, আবার তারা ঈমানের আলো আসার কারণে, সামান্যতম আলো আসার কারণে, সে আলোর কারণে তারা পুরোপুরি অস্বীকারী, মিথ্যারোপ করতেও পারবে না এবং অস্বীকারী হতে পারবে না। অর্থাৎ তারা এখন একটা দুদুল্যমান অবস্থা আছে, কোনোটাই তারা করতে পারছে না। এই অবস্থায় আমরা দেখতে পাই যারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে, কোরআন এবং সুন্নাহর বাণীকে যথেষ্ট মনে করে না, বিভিন্ন রকমের বাইরের জিনিস দিয়ে নিজেদের বিবেককে নষ্ট করেছে, তারা সব সময় দুদুল্যমান অবস্থায় থাকে। তাদের কাছে যদি আপনি ঈমানের কথা বলেন যে হতেও পারে নাও হতে পারে, তাদের কাছে যে কোনো জিনিস তাদের কাছে হতেও পারে নাও হতে পারে, তারা কোনো কিছু দৃঢ় কোনো ঈমান তাদের মধ্যে নাই, তারা বেশিরভাগ সময় বিভ্রান্ত অবস্থায় থাকে, বেশিরভাগ সময় তারা বিভিন্ন সন্দেহে দোদুল্যমান থাকে, কখনো কখনো ঈমানদারদের সাথে থাকে, আবার যদি ফিতনা আসে তখন সঙ্গে সঙ্গে আবার কাফেরদের সাথে মিলিত হয়ে যায়। ঈমান এবং কুফরের মধ্যে তাদের এই অবস্থা বিরাজমান করতে থাকে, কখনো স্বীকার করে কখনো অস্বীকার করে, কখনো কখনো মানে না, কখনো তারা ইয়াকিন থাকে অন্তরে, কখনো ইয়াকিন চলে যায়, সন্দেহ পড়ে যায়, কখনো কখনো তারা আল্লাহ তাআলার ব্যাপারে দ্বিধান্বিত থাকে যে আসলে কি এটা করবো কি করবো না ইত্যাদি। এই অবস্থাটা মূলত আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এটা মুনাফিকদের অবস্থা। সুতরাং যারা আহলে কালাম বা আহলে বেদাতি, যারা বা কালাম শাস্ত্রবিদ নিয়ে যারা আলোচনা করে, যারা
দর্শন নিয়ে ইসলাম বুঝতে চেষ্টা করে, তারা সবসময় মুনাফিকদের আচরণ তাদের মধ্যে আপনি পাবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুনাফিকদের শাস্তি স্বরূপ তাদের উপর একটা কথা বলেছেন যে ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তাদের সন্দেহের মধ্যে সব সময় ঘুরপাক খাচ্ছে, তারা কখনো সঠিক পথে পৌঁছতে পারবে না। এই যে সঠিক পথে না পৌঁছা, এটা হচ্ছে তাদের কর্মকাণ্ডের শাস্তি। তারা যদি কোনো আল্লাহ এবং তার রসুল জানিয়ে এসেছেন তা বিনা বাক্য বয়ে মেনে নিত যে এটার মধ্যে হেদায়েত আছে, এরপর আমল শুরু করে দিত, আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিতেন মারিফাতের দরজা উন্মুক্ত করে দিতেন, তারা ইমানের দরজা উন্মুক্ত হতো, তারা সঠিক পথে চলতে পারত। কিন্তু তারা এই পথে চলতে পারেনি। একমাত্র কারণ হচ্ছে যে তারা সঠিকভাবে বুঝতে পারেনি যে কোনটা তাদের গ্রহণ করতে হবে। এটাই আমরা দেখতে পাই বেশিরভাগ সময় যারা আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ, তারা বেশিরভাগ সময়ে সঠিক পথে চলতে পারেনি। আসলে মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে হেদায়েতের আধার বানিয়েছেন। হেদায়েত নিতে হলে সেখান থেকে নিতে হবে, কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন হতভাগা বানাবে এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে আমি স্বচ্ছ পথে রেখে যাচ্ছি, রাত এবং দিন সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইনে মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বা'দি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যা যদি আঁকড়ে ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে সুন্নাত। যেহেতু রসুল বলে দিয়েছেন, আর তিনি হচ্ছেন আসদাকুল কাইলিন বা'দাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর পরে সবচেয়ে সত্যবাদী, সত্য কথা যিনি বলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেহেতু তার কথার বাইরে অন্য কোথাও আপনি হেদায়েত খুঁজতে যাবেন না। গেলে কি হবে? গেলে আহলে কালামদের মতো অবস্থা হবে। কীরকম হবে? আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন এবং সুন্নাহ, এর মধ্যে হেদায়েত নিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারা হেদায়েতের জন্য যথেষ্ট মনে করেছেন কোরআন এবং সুন্নাহকে, এবং তাদের জন্য কোরআন ও সুন্নাহ হেদায়েতকারী ছিলেন। যেহেতু তারা একটি আয়াত পড়েছেন সেখান থেকে হেদায়েত নিতে চেষ্টা করেছেন, একটি হাদিস পড়েছেন সেখান থেকে হেদায়েত নিতে চেষ্টা করেছেন, তারা চিন্তা করেননি যে বাইরের কোনো দেশের কাছে আমার যেতে হবে, বাইরের কোনো দর্শনের কাছে আমার দ্বারস্থ হতে হবে, অথবা কোনো লোকদের কাছে যারা তর্কবিদ তাদের কাছে আমাদের যেতে হবে, এরকম চিন্তা তারা কখনো করেননি। এ অবস্থায় চলছিল যে কোরআন এবং সুন্নাহর বিভিন্ন বিধান সম্পর্কে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে পথে চলেছেন, তাবেঈনদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী সে পথেই চলেছে। কিন্তু সিগারুত তাবেঈনদের ছোট তাবেঈন যারা ছিল, অর্থাৎ তাবেঈনদের মধ্যে বয়সে যারা ছোট এবং যারা সাহাবীদেরকে শুধু অল্প সময়ের জন্য সাথে পেয়েছিলেন, বেশি সাহস হচ্ছে তাদের পাননি, এরকম তাবেঈনদের মধ্যে শুরু হয়ে গেল একটি ফিতনা। সেই ফিতনা হলো তাদের মধ্যে তখন বিভিন্ন মুসলিমরা বিভিন্ন এলাকা যখন দখল করলো, সেখানকার দর্শন এসে তাদের মাথার ভিতরে ভিড় করলো। সেই দর্শনগুলোকে তারা তখন কোরআনের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করতে গিয়ে তারা বিভ্রান্ত হলো। যেমন দেখা গেছে মামুনের সময়, তাবেঈনদের পরে তাবেঈনের সময় তার বিভিন্ন দেশের দর্শন মামুন বিভিন্ন অনুবাদ করতে আরম্ভ করলো। খলিফা মামুন রশিদ অনুবাদ করে তিনি একটি বিরাট লাইব্রেরি করলেন, নাম দিলেন দারুল হেকমত ইউনিভার্সিটি বলতে পারেন, এরকম করে তিনি একটি ঘর নাম দিলেন। সেখানে তিনি ইন্ডিয়ান দর্শন নিয়ে আসলেন এবং তিনি গ্রিক দর্শন নিয়ে আসলেন, তিনি মিশরীয় দর্শন নিয়ে আসলেন, ইরাকি দর্শন নিয়ে আসলেন। বিশ্বের কোথাও কী দর্শন আছে সেগুলি তিনি অনুবাদ করে সেখানে রাখতে আরম্ভ করলেন। তখন মানুষের ভিতরে এগুলি পড়ার পরে তাদের অন্তরের ভিতরে সন্দেহ বাড়ল এবং তারা কোরআন এবং সুন্নাতের সাথে সেগুলি মিলানোর চেষ্টা করলো। যদি তারা প্রথম দিন থেকে সেগুলো গ্রহণ না করতো, সেগুলিকে ব্যাপারে সন্দেহ করতো, কোরআন এবং সুন্নাহর উপরে ঈমান তাদের তাজা থাকতো এবং মনে করতো যে এগুলি ভুল, কারণ এগুলি মানুষের হইতালাতুল আদহান, মানুষের অন্তরের জঞ্জাল, সেগুলিকে তারা গ্রহণ না করতো, যে মানুষের ব্রেনের যে জঞ্জাল আছে সেই জঞ্জালগুলো কখনো কোরআন এবং সুন্নাহর কাছে যেতে পারবে না, কাছে ঘেঁষার মতো ক্ষমতা রাখে না, তাহলে তারা ঈমানের উপর থাকতো। কিন্তু তারা সেগুলোকে সমন্বয় করতে চেষ্টা করলো, কেউ প্রাধান্য দিতে চেষ্টা করলো। যারা সে সমস্ত প্রাধান্য দিতে চেষ্টা করলো, সে সমস্ত দর্শনকে প্রাধান্য দিতে চেষ্টা করলো, তাদের হাতে খাওয়ারেজরা বের হলো, কাদারিয়া বের হলো, তাদের মধ্যে দিয়ে একটি গোষ্ঠী জাহামিয়া বের হলো। তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে সেগুলি বিবেককে প্রাধান্য দিতে আরম্ভ করলো। তখনই তারা আল্লাহ তাআলার নাম এবং গুণকে অস্বীকার করে বসলো। কেউ শুধু নামকে অস্বীকার করলো, কেউ শুধু গুণকে অস্বীকার করলো। এইভাবে ভাগ হলো, কেউ কিছু গুণ মানলো, কেউ কিছু গুণ মানলো না, এইভাবে তারা ভাগ হতে আরম্ভ করলো। এদের মধ্যে যখন দেখলো এই অবস্থা, তখন কিছু মুতাহাম্মিস দিনের জন্য ভালো কাজ করতে চায়,
এরকম কিছু লোক, তাদের নিয়ত শুদ্ধ ছিল কিন্তু তারা সঠিক পথে যেতে পারেনি। কারণ নিয়ত শুদ্ধ হলেই হক পাওয়া যায় না, নিয়ত শুদ্ধ হলেই, জ্ঞান না থাকলে হক পাওয়া যায় না। তাদের মধ্যে জ্ঞানের অভাব ছিল, কিন্তু তাদের মধ্যে বুদ্ধিমত্তাও ছিল, কিন্তু তারা জ্ঞানের পবিত্রতা ছিল না। জ্ঞানের মধ্যে তারা যে জ্ঞানটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান, সেই জ্ঞানটা তাদের পরিপূর্ণভাবে ছিল না, অন্য অন্য জ্ঞান তাদের বেশি ছিল। তখন তারা কি করলো, দুইটাকে সম্মিলন করতে চেষ্টা করলো যে আমাদের যে সমস্ত, তারা বলল যে সমস্ত দার্শনিকরা ভুল পথে চলে গেছে, সেই দার্শনিকদের পথ থেকে আমরা এদেরকে ফিরিয়ে আনি। যারা অ্যারিস্টটলের দর্শনের দিকে চলে গেছে, যা কেউ কেউ ফারাবির দর্শনের দিকে চলে গেছে, কেউ বা চলে গেছে তখন তাদের কেউ চলে গেছে সক্রেটিসের দর্শনের দিকে, কেউ বা প্লেটোর দর্শনের দিকে চলে গেছে। এরকম অবস্থায় তাদেরকে দিনে ফিরিয়ে আনার জন্য কিছু মানুষ, কিছু আলেম তৈরি হলো, যারা চেষ্টা করলো যে আমরা একটা কাজ করি, কোরআন এবং এই দর্শনের মধ্যে একটা সমন্বয় করি। এই চিন্তা ভাবনা করে তারা গ্রন্থ লেখা আরম্ভ করলো। এই অবস্থায় যারা গ্রন্থ লিখেছে তারা অনেকেই নিজেরা সত্যিকার দ্বীনের জ্ঞানী না থাকার কারণে, সঠিক তাওহীদের সঠিক বিধান সম্পর্কে না জানার কারণে, আল্লাহ এবং তার রসুলের তাওহীদ সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকার কারণে তারা এই সমন্বয় সাধন করতে গিয়ে অনেকটা ভুল পথে পরিচালিত হলো। এখানে দুইটি শ্রেণী তৈরি হলো। একটি হচ্ছে দার্শনিক এক গোষ্ঠী তৈরি হয়ে গেল, আরেক গোষ্ঠী আহলুল কালাম নামে নিজেদেরকে প্রসিদ্ধি লাভ করলো। এখানে দার্শনিক যারা তৈরি হলো, মুসলিমদের মধ্যে একদল দার্শনিকভাবে নিজেদেরকে পরিচয় দিতে আরম্ভ করলো। এরা আবার দেখা গেল এদের মধ্যে যেমন ইবনে রুশদ ছিল, ফারাবি ছিল, ইবনে সিনা ছিল, এরা দর্শন নিয়ে এগিয়ে গেল। কোরআন এবং সুন্নাহকে তারা দর্শনের সাথে মিলাতে আরম্ভ করলো। যেখানে তারা দর্শনের সাথে মিলাইতে পারলো না, তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে দর্শনকে অগ্রাধিকার দিল, যে দর্শন তো একটা প্রমাণিত সত্য না, সেই দর্শনগুলি প্রমাণের সত্য না, বরং দর্শন হচ্ছে মানুষের থিওরি, মানুষের চিন্তাধারা, সেগুলি ভুল হতে পারে এবং পরে অবস্থার পরিবর্তনে সেগুলি অনেক পরিবর্তন হয়ে গেছে। তারা কি করলো, পরিবর্তন করতে করতে কোরআন কিভাবে আসলো তারা এটা স্বীকার করতে পারলো, মানতে পারলো না, মন থেকে স্বীকৃতি দিতে পারলো না। তারা এখন বলল যে কোরআন আসলো আকুল ফাআল থেকে অকুল আশারা, নুফুস আশারা, 10টি নফস, 10টি আকল, এগুলি হইয়া তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইত্যাদি ইত্যাদি নতুন নতুন থিওরি আবিষ্কার করলো। কারণ দর্শনে যেটা পেয়েছে সেটা কোরআনের সাথে তারা, হাদিসের সাথে তারা মিলাতে চেষ্টা করলো। এই অবস্থায় কিছু লোক যে বিরোধিতা করলো যে না, এটা করা যাবে না, বরং আমরা কোরআনকে প্রাধান্য দিতে চেষ্টা করব। বেশিরভাগ সময় চেষ্টা করলো তারা, কিন্তু তারাও সেখানে সফল হতে পারলো না। ইবনে সিনা, ফারাবি বা এই জাতীয় যারা দার্শনিক বের হলো, যারা ইবনে রুশদ, এরা দর্শন নিয়ে খুব বাড়াবাড়ি করলো। বাড়াবাড়ি করতে করতে এক সময় তারা বিভিন্ন গ্রন্থ রচনা করে ফেললো, গ্রন্থ রচনা করে তারা ইয়াকে প্রাধান্য দিল, তাদের বিবেককে প্রাধান্য দিল। তখন এদের বিপরীতে আরেকটি গোষ্ঠী দাঁড়িয়ে গেল, যারা মনে করলো যে না, এটা করা যাবে না, বরং আমরা আল্লাহর কোরআনকে, ঈমানকে ঠিক রাখার জন্য, মানুষের ঈমান ঠিক রাখার জন্য, দর্শন থেকে মুক্ত করার জন্য আমরা প্রচেষ্টা চালাই। এরা প্রচেষ্টা চালালো ঠিক আছে, কিন্তু তাদের কাছে সেরকম হাসানা এলমিয়া ছিল না। এলমের সত্যিকার কোরআন এবং সুন্নাহর যে দৃঢ় মজবুত এলম না থাকার কারণে তারাও নিজেরও একদিকে সরে যেতে লাগলো। এদের মধ্যে বেশি বিখ্যাত হয়েছিলেন ইমাম আবু হামিদ আল গাজালি রহমতুল্লাহ আলাই, এবং তাদের মধ্যে আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ইমাম রাজি, যাকে ইবনে খতিব রাই বলা হয়, বা রাই এর খতিবের ছেলে। তিনিও আলেম ছিলেন। তিনিও চেষ্টা করেছেন যে দর্শন থেকে কিভাবে দর্শন মুক্ত করে দিনকে বের করে নিয়ে আসা যায় এবং মানুষের সামনে পেশ করা যায়। এদের মধ্যে আরও বেশ কয়েকজন বিখ্যাত ছিলেন। তার মধ্যে একজন ছিলেন আমিদিও এই কাজটি চেষ্টা করেছেন যে দর্শন মুক্ত করে কিভাবে তথ্যভিত্তিক এদেরকে, যারা দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছে তাদেরকে ঈমানের দিকে নিয়ে আসার চেষ্টা করেছেন। কিন্তু তাদের কিছু অসুল গ্রহণ করার কারণে, অর্থাৎ দার্শনিকদের কিছু তাদের কিছু মৌলিক নীতি গ্রহণ করার কারণে তারা কখনো সে পথ থেকে আর বেরোতে পারেননি। এই জন্য বলা হয়ে থাকে যে রাজি গ্রন্থ লিখেছেন তাহাফুতুল ফালাসেফাদেরকে শেষ করে দিয়েছেন, তিনি নিঃশেষ করার জন্য নাম দিয়েছেন তাহাফুতুল ফালাসেফাদের ভিত্তিহীনতা, দার্শনিকদের ভিত্তিহীনতা, একটা গ্রন্থ রচনা করেছেন। তার এই গ্রন্থকে রদ করে আরেকজন গ্রন্থ রচনা করেছেন তাহাফুত ইবনে রুশদ। কিন্তু তারপরেও পরবর্তীতে দেখা গেছে অনেক আলেমে বলেছেন এটা, যে তারা
চেষ্টা করেছে বের হতে, কিন্তু বের হতে না হয়ে তারা সেখানে আরও বেশিভাবে প্রবেশ করে গেছে। আমাদের একজন তার ইমাম গাজালির এক ছাত্র বলেছেন, আমার উস্তাদ তিনি দার্শনিকদের পেটের ভিতরে ঢুকেছেন সেখানে দর্শন নষ্ট করতে, কিন্তু তিনি সেই পেট থেকে পুরোপুরি বের হতে পারেননি, দর্শনের ভিতরে রয়ে গেছেন, অর্থাৎ কোরআন ও সুন্নাহর সঠিক তথ্য তিনি পাননি। এই জিনিসগুলো আমরা দেখলে বুঝতে পারি যে কখনো কখনো এই তারা নিয়ত ভালো ছিল, কিন্তু তারা সেই সঠিক সোর্স না গ্রহণ করা, আকীদার ক্ষেত্রে সঠিক সোর্স গ্রহণ না করার কারণে, ভিন্ন সোর্সে আগ্রহী হওয়ার কারণে, ভিন্ন সোর্স পড়ার কারণে অনেক সময় তাদের এই পথভ্রষ্টতায় তারা চলে গেছেন। কিন্তু আল্লাহ তাদেরকে হয়তো শেষ জীবনে অনেকেরকে ফিরে এনেছেন, সে বিষয়টি আমরা আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।